হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো এখন বাজছে ঘড়িতে রাত 2:30টায়। আমি তোমাদের জন্য ভিডিওটা শুট করছি। মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি। কেন ইম্পর্ট্যান্ট? কেননা ফিনান্সিয়াল বিষয় যেখানে জড়িত সেখানে মানুষের ঘুম উড়বে রাতের, এটাই স্বাভাবিক। কেন ফিনান্সিয়াল প্রবলেম তৈরি হচ্ছে, কেন আজকের ডেটে দাঁড়িয়ে স্টুডেন্টসদের এত ভোগান্তি এবং তার সলিউশন কি দিতে চলেছে সরকার, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো আমাদের রাজ্যের সবচেয়ে বড় স্কলারশিপ হলো কি? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। যে স্কলারশিপটাতে আবেদন করার জন্য আমরা প্রত্যেকটা বছর অনেকটা মাস ধরে কিন্তু ওয়েট করে থাকি যে কবে SVMCM পোর্টাল ওপেন হবে এবং আমরা এই পোর্টালে গিয়ে আমাদের স্কলারশিপের আবেদনটা করতে পারবো। কিন্তু প্রবলেমটা আমাদের তৈরি হয় তখন যখন আমাদের রেজাল্ট নিয়ে সমস্যা হয়। ফ্রেশার ক্যান্ডিডেটরা যারা আবেদন করে তাদের তো অলরেডি নতুন যে রেজাল্ট সেটা তো থাকে, বাট যারা অলরেডি একবার আবেদন করেছে এবার রিনিউয়াল করবে, প্রবলেমটা হয় তাদের কাছে। কিসের প্রবলেম? প্রবলেমটা হলো এই যে আমরা দেখি যে একবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে লাস্ট দুটো সেমিস্টারের মার্কশিট কিন্তু প্রয়োজন হয়। বাট কোনো একটা ক্ষেত্রে হয় যেটা ফার্স্ট সেমিস্টার, যেটা এবার বিএডের ক্ষেত্রে হয়েছে, বিএডের ফার্স্ট সেমিস্টারদের রেজাল্ট রয়েছে। তাহলে রেজাল্ট নেই কিসের? রেজাল্ট নেই সেকেন্ড সেমিস্টারের। সেকেন্ড সেমিস্টার শুধু তাই নয়, শুধু বিএড নয়, এছাড়াও অন্যান্য কোর্স আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও সেম। রেজাল্ট পাওয়ার আর না পাওয়ার মাঝে যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপে শুরু হয়ে গেছে SVMCM এর আবেদন প্রক্রিয়া। এখন স্টুডেন্টসদের চিন্তার শেষ নেই। তারা প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছে যে দাদা আমাদের রেজাল্ট নেই, আমরা কি করে রিনিউয়াল করব? দাদা কতদিন চলবে? দাদা 31শে জানুয়ারি লাস্ট ডেট, দাদা ফেব্রুয়ারির 28 তারিখে লাস্ট ডেট। এরকম একাধিক চিন্তা রয়েছে। তো আমি বলবো যে SVMCM এর পোর্টালে এখনো পর্যন্ত লাস্ট ডেট কিন্তু মেনশন নেই। এটা তোমাদের সবার আগে আমি বারবার বোঝাতে চাইছি এবং আজকেও সেটাই বোঝাচ্ছি। কেউ কেউ বলেছিল 31শে জানুয়ারিতে লাস্ট ডেট, বাট দেখো তোমার কলেজ বা তোমার ইউনিভার্সিটি কি করবে যতক্ষণ পর্যন্ত ফাইনাল রেজাল্ট বা টার্ম এন্ড রেজাল্ট তোমরা পাচ্ছ, তোমরা তো আবেদন করতে পারবে না। আর এই কারণে গভর্নমেন্টের উচিত একেবারে যতক্ষণ পর্যন্ত সবাই ক্লিয়ার রেজাল্ট পাচ্ছে সবাইকে সুযোগ দেওয়ার জন্য ডেটটা একটু এক্সটেন্ড করা। অলরেডি লাস্ট ডেট এখনও নেই, 28শে ফেব্রুয়ারি লাস্ট ডেট এমনটাও কোথাও ঘোষণা নেই। সুতরাং আমি বলবো তোমরা দুশ্চিন্তা না করে একটু ওয়েট করে যাও। এবং ইউনিভার্সিটি বা কলেজের কাছে আমাদের রিকোয়েস্ট এমনি থাকছে, প্রত্যেকে তোমরা আবেদন করো প্লিজ, রেজাল্টটা যাতে তাড়াতাড়ি পাবলিশ করা হয়, যাতে করে স্টুডেন্টসদের একটু সমস্যা হয়। কেননা ফিনান্সিয়ালি সবাই উইক থাকে। স্টুডেন্ট লাইফ মানেই সংঘর্ষের লাইফ। এখানে স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু একটা বিরাট ম্যাটার করে আমাদের পড়াশোনার ক্ষেত্রে। কাজেই আমাদের স্কলারশিপ পেতে গেলে রেজাল্ট জরুরি। আর কলেজ ইউনিভার্সিটির উচিত যত দ্রুত সম্ভব স্টুডেন্টসদের পরীক্ষার পরে সেই রেজাল্টটা যাতে তাদের হাতে তুলে দেওয়া যায়, যাতে করে তাদের অন্তত স্কলারশিপে আবেদন করার জন্য কোনো প্রবলেম না হয়। তবে হ্যাঁ, আমি এখনও বলছি তোমাদের যে রিনিউয়াল তোমরা করতে পারবে। রেজাল্ট আশা করছি তার মধ্যে বেরিয়ে যাবে। এবার যারা অনেকে হয়েছে এরকম যে তোমরা রিজন ঠিকঠাক আপলোড করতে পারোনি, তাদের কিন্তু টাকা আটকাচ্ছে, তারা কিন্তু টাকা পাবে না, মানি ডিসবার্স হবে না এবং যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। আমি নিজে দেখেছি এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, নট প্রপার ডকুমেন্ট আপলোডেড, এরকম টাইপের কিছু সেখানে রিমার্কস দেওয়া হয়েছে। তো রিমার্কসটা তোমরা দেখো, যদি এরকম প্রবলেম হয় তোমরা SVMCM পোর্টালে কথা বলো, প্রয়োজনে নতুন একটা অ্যাপ্লিকেশন করো, পুরোনোটাকে রিজেক্ট করে ডিলিট করে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। দুশ্চিন্তা করো না, কমেন্ট সেকশনে জানাও যদি কোনো প্রশ্ন থাকে। এবং ইনস্টাগ্রাম তো রয়েছে, আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমাকে। som9211 হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। সেখানে গিয়ে যাবতীয় যে প্রশ্ন সেগুলো তোমরা করতে পারো। আমি কিন্তু মাঝে মাঝে সেখানে ইনস্টাগ্রামে অনলাইন হয়ে ভয়েস চ্যাটের মাধ্যমে তোমাদের প্রবলেমের সলিউশন করে থাকি। তো চলো, বেস্ট অফ লাক।